চিনিঙ্গাতে মেইন রোডে এখনো দিনের বেলা 5,000 টাকা চাঁদা তোলা হতো। আমি ওপেনলি বললাম, লেট এনিবডি টু চ্যালেঞ্জ। এই পাহাড় কি তোমার বাবার তৈরি? এই মাতামোহনী নদী, কর্ণফুলী নদী কি তোমার বাবা দিয়ে গিয়েছে? নো, আমার বাপও দিয়ে যায়নি। সো এখানকার পানি আমরা সবাই খাবো, এখানকার হিলে আমরা সবাই থাকবো। আজকে পাহাড়ের যতগুলো ব্রিজ তৈরি করা আছে, আমার হাতে সেই বাঁশের ব্রিজ থেকে তৈরি করে হাফ যে পাকা ব্রিজগুলো, এগুলো আমরা নিজেরা তৈরি করছি। যতগুলো পাবলিক স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এগুলো আমরা সেনাবাহিনী তৈরি করে দিয়েছি। যতগুলো ঘর তোলা আছে মহালছড়িতে, এগুলো আমি তৈরি করে দিয়েছি। আমি মানে আমরা, আমি তো আর একা পারবো না, আর একা সম্ভব না। তো সেনাবাহিনী এত ভালো কাজ করা সত্ত্বেও কেন সংঘর্ষটা লাগলো? দ্যাট ইজ বিমাতা সুলভ আচরণ। এক পক্ষ বলে যে এই জায়গাটা একান্তই আমার, আরেক পক্ষ বলে যে এই জায়গাটা সবার। তোমার নাম বাংলাদেশি না? ইফ ইউ আর ফ্রম বাংলাদেশ, হাউ ক্যান ইউ সে যে ইট ইজ সেপারেটেড? দেন ইউ আর সেপারেটিস্ট। তো সেপারেটিস্ট ভার্সেস বাংলাদেশি, এই যুদ্ধটাই তখন থেকে চলমান ছিল। বলতে গেলে অনেক কথাই বলতে হয়, বাট মূল জায়গায় আমি হিট করেছি যে আমি বলছি আমি বাংলাদেশি। আমি যেমন জিজ্ঞেস করতাম, হ্যাভ ইউ মেড দিস হিল? ডিড ইউ ক্রিয়েট দিস হিল? এই পাহাড় কি তোমার বাবার তৈরি? এই মাতামোহনী নদী, কর্ণফুলী নদী কি তোমার বাবা দিয়ে গিয়েছে? নো, আমার বাপও দিয়ে যায়নি। সো এখানকার পানি আমরা সবাই খাবো, এখানকার হিলে আমরা সবাই থাকবো। বাট প্রশ্ন হলো যে সেই যে প্রশ্ন আবার ঘুরে ফিরে আসলো, আদিবাসী, পুরাণবাসী, নতুনবাসী ইত্যাদি নানা কারণে, বৈষম্যের কারণে চিটাগং হিলট্রেক্সের যে অত্যন্ত সুন্দর আন্তরিক পরিবেশটা ছিল, ওটা সম্পূর্ণরূপেই ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে যেটা দরকার, একান্ত ফ্রেন্ডলি উপায়ে ওইখানে তাদের সাথে মার্চ করে, তাদের সাথে সমঝোতার মাধ্যমে, যেটা ডক্টর স্যার বললেন আমার পাশেই বসা, ওভাবে করে তাদের সাথে মিশে যেতে হবে। মিশে গিয়ে তাদেরকে বোঝাতে হবে। এটা কিন্তু মায়ের বা জোরের ব্যাপার না। কারণ আমি ওখানে অনেক মারপিট করছি, অনেক কিছুই করেছি, ওগুলো আলাদা কথা। তো সেই জন্য প্রথম দরকার যেটা, যে রাইট ফ্রম আইএসএসবি, আই এম শিওর আপনারা সকলেই স্বীকার করতে বাধ্য হবেন, আমি অনেক সচিব লেভেলে জিজ্ঞেস করে আমাকে যে পাহাড়ে কী সমস্যা, আমি আশ্চর্য হয়ে যেতাম। এখনও বলে, হোয়াটস দ্য প্রবলেম ইন দ্য হিল? সো রাইট ফ্রম আইএসএসবি এই জিনিসটা থাকা উচিত, যে ওই ছেলেটা যে যাচ্ছে এক সময় না এক সময় সে হিলে যাবে, তাকে কিন্তু একটু পরিচিতি নিয়ে যাওয়া দরকার, হোয়াট ইজ হিল ট্র্যাক্স। সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে ইউনিট লেভেলের ট্রেনিং, সিএও ট্রেনিং, যেটা একদম পুরোটাই উঠে গিয়েছে। বিএমএতে আনাম ট্রেনিং হয় কিনা আমি জানি না। রেজাকুল হায়দার স্যাররা আমাদের এন্ড টার্মের শেষের দিকে বক্সিং কম্পিটিশন দিয়ে বলতো, যারা যারা জয়লাভ করবা তারা আজকে রাত্রে ট্রেনে উঠবা, ইফ ইউ আর ডিফিটেড ইউ উইল স্টার্ট আফটার 3 days। ওই রক্তাক্ত শরীরেই বাড়িতে যেতাম, আম্মা বলতো কোথায় মারামারি করে আসছিস? বলতাম যে মারামারি করে নেই, এমনি একটু লাগছে, নাক দিয়ে রক্ত পড়ছে আর কি। তো আমি যদি ভালোভাবে ট্রেনিংটা না দেই, তাহলে কোনোদিনও এই আর্মি সেই আগের আর্মিতে ফেরত আসবে না। সো উই হ্যাভ টু লুক আফটার দ্য বেসিক ট্রেনিং অফ দ্য মিলিটারি একাডেমি। ইউনিট ট্রেনিং, ইউনিট এখন অনেক অফিসার আছে এবং অনেক বিলাসিতা আছে। আমার সময় আমি পানি খেয়ে কলা গাছকে 4 দিন কাটিয়েছি, এখনকার ছেলেরা সেটা বিশ্বাস করবে না, করা সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ডিভিশনাল এবং ব্রিগেড লেভেলে যে ডেপ্লয়মেন্টটা ছিল, সেটাকে আবার হয়তো ব্যাক করতে হতে পারে, সেটা ভালোই বুঝবেন গভর্নমেন্ট। বাট আমার মতে ইট ইজ এ মাস্ট টু মেনটেন দ্য পার্টিকুলার পিসফুল সিচুয়েশন ফর দ্য টাইমিং। 3 নম্বর যেটা হচ্ছে ফ্রেন্ডশিপ, যেটাকে বলা হয় যে ফ্রেন্ডলি আচরণ, যেটা এটাকে আরও বৃদ্ধি করতে হবে। আগে যেমন একটা বাধা ছিল মাঝখানে, আদিবাসী পুরনবাসী, এটাকে ভুলে গিয়ে যেহেতু আমরা আছি পাশাপাশি, তো সুতরাং সুন্দরভাবে থাকাটাই আমি মনে করি যে একটা ভালো জিনিস নিয়ে আসবে। আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হলো যে ওখানে যারা যাবেন তারা যদি পাহাড় না বুঝেন, পাহাড়িদের যদি না বুঝেন, তাদের সাথে যদি না মিশেন, তাদের কালচারের সাথে যদি একাত্মতা বোধ না প্রকাশ করেন, আপনি কোনোদিনও ওখানে খুব ভালোভাবে থাকতে পারবেন না। কারণ অন্তর থেকে যদি ভালোবাসা না পাওয়া যায়, শুধুমাত্র যুদ্ধ দিয়ে বা আপনার শক্তি প্রয়োগ করে কখনোই মন জয় করা যাবে না। উই হ্যাভ টু উইন দ্য হার্ট ইন উইন উইন সিচুয়েশন। নেক্সট হলো আইডেন্টিফাই দ্য মাইগ্রেশন অ্যান্ড শিফটিং অফ দ্য পিপল, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আশা করি যে এখানে যারা কনসার্ন আছেন, এটা আমি বুঝাতে যাচ্ছি কে যাচ্ছে আর কে আসছে। আমার সময় প্রতি পাড়ায় রোল কলের মতো আমি নিতাম, খবর নিতাম কয়জন নতুন আসছে আর কয়জন পুরানো চলে গেছে। এটা খুবই দরকার, এই জন্য কারা কারা বিপদগামী হলো এটা টের পাওয়া যায়। 3 নম্বর হলো, যেহেতু ওখানে আর্মড কম্পিটিশন আছে,
অস্বীকার করার কোনো উপায় নেই। যারা চিটংয়ের লোক বা চিটংয়ে বসবাস করেন, স্পেশালি দোজ আর রিলেটেড টু দ্য বিজনেস, ইভেন চিনিঙ্গাতে মেইন রোডে এখনও দিনের বেলা 5,000 টাকা চাঁদা তোলা হচ্ছে। হাউ, হোয়াই অ্যান্ড হাউ ইট ইজ পসিবল? যেটা ব্রিগেডিয়ার তুষারকান্তি চাকমা একটু আগেও বলেছেন, সামান্যভাবে বলেছেন, আমি ওপেনলি বললাম, লেট এনিবডি টু চ্যালেঞ্জ মি। আলীকদমের মেইন রোডের উপরে চাঁদাবাজি হচ্ছে, নাইকংছড়িতে চাঁদাবাজি হচ্ছে, রামুতে চাঁদাবাজি হচ্ছে, কক্সবাজারে চাঁদাবাজি হচ্ছে, রাঙামাটির মেইন রোডের উপরে চাঁদাবাজি হচ্ছে, খাগড়াছড়িতে হচ্ছে, এভরিওয়্যার। কারা তুলতেছে না, কেন করতেছে? স্টপ দিস চাঁদাবাজি। And how to do it, we know it very well. If we wish, we can make it. Next come mastery of contour and map reading. যে অফিসারগুলো ওখানে পরবর্তীতে যাবেন, বিএমএতে যে ম্যাপ রিডিং দেওয়া হয় সেটা কোনো কাজেই লাগে না। ওখানে একমাত্র কাজে লাগে কন্ট্রোল রিডিং। যারা এটার সাথে রিলেটেড তারা আমার কথা সহজেই বুঝবেন। এটা বুঝলে খুব সহজে অতি দ্রুত উপায়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। স্পেশাল কমব্যাট টিম যেটা আছে সেটা ক্রিয়েট করতে হবে, তাহলে আশা করা যায়। হ্যাঁ, হয়ে গেছে, শেষ প্রায় আমার এতে। এই জায়গাটা যদি মাস্টারি করা যায় তাহলে আমার বিশ্বাস যে অন্তত মায়ের খেয়ে মরতে হবে না, কারণ ওখানে একটা গ্রুপ আছেই যে শুট টু কিল। তা আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন, সো ইউ গেট এ কিক অর গিভ এ কিক, দ্যাটস দ্য কনক্লুশন।